নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাংসর চপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু হালকা তেলের ওপর ফ্রাই করে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না। হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন আদা বাটা আর হাফ টিস্পুন মতো রসুন বাটা। এবারে এগুলোকে তেলের ওপরে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল অ্যাড করলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আমি 200 গ্রাম চিকেন নিয়েছিলাম, সলিড চিকেন। চিকেনটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কিন্তু কোনো কিছু আমি এর মধ্যে মাখিয়ে রাখিনি, জাস্ট হলুদ আর একটু সর্ষের তেল। সেই চিকেনটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, চিকেন থেকেই জল বেরোবে, সেই জলেই কিন্তু চিকেনটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। আমি 10 মিনিট চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, তবে তার মধ্যে আমি 2 থেকে 3 বার ঢাকা খুলে চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, নাহলে চিকেনটা কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। তাই অবশ্যই ঢাকা খুলে 2 থেকে 3 বার একটু নেড়ে দিতে হবে। চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখে আলুগুলোকে ভেঙে রেখেছিলাম, সেই আলুটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুটাকে এই চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। তবে খুব ঠান্ডা করলে চলবে না, একটু হালকা গরম থাকা অবস্থায় চপগুলোকে বানিয়ে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এবারে সব কিছুকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা ভাব না থাকে। দেখুন, জলের সঙ্গে ময়দা কর্নফ্লাওয়ার সব কিছুই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, কোনো দলা ভাব কিন্তু নেই। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের ব্রেড ক্রাম্বস। এবারে আমি চপগুলোকে বানিয়ে নেব। চপের যে পুরটা সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম রয়েছে। এবারে আমি এর থেকে কিছুটা পরিমাণে অংশ নিয়ে নিলাম। এখানে যে লঙ্কাটা রয়েছে সেটাকে আমি আলাদা করে ফেলে দিচ্ছি। দিয়ে এবারে গোল করে নিয়ে একটা লম্বা চপের শেপ আমি দিয়ে দিচ্ছি। চপের শেপটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দেবেন, গোলও করতে পারেন বা এরকম লম্বাটে শেপও করতে পারেন। দেখুন, এইভাবে আস্তে আস্তে হালকা করে চাপ দিয়ে দিয়ে চপের শেপটা আমি বানিয়ে নিচ্ছি। চপটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এই একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা চপ নিয়ে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একটু ডুবিয়ে নিলাম। গোলাটা ভালো করে চারিদিকে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই চপের গায়ে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলোকে মাখিয়ে নিচ্ছি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে মাখিয়ে নিতে হবে। এবারে আবার এই চপটাকে আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের গোলাটা ভালো করে চপের গায়ে মাখিয়ে নিয়ে আবারও এটাকে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। তাই ব্রেড ক্রাম্বসের ওপরে এটাকে রেখে দিলাম। এবারে চারিদিকে ভালো করে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে একটু হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বস আছে সেগুলো ঝরে পড়ে যাবে। এই চপটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নেব। দেখুন, সবগুলো চপ রেডি। এবারে এই চপগুলোকে আমি আধ ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো, তারপরে আমি এগুলোকে ভেজে নেব।
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে চিকেন চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে তেলগুলোকে একটু তুলে তুলে চপের ওপরে দিয়ে দিচ্ছি। এবারে চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। চপগুলোর এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন চপগুলো একদম পারফেক্ট ভেজে নেওয়া হয়ে গেছে। চপগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। সমস্ত চপগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।